চলচ্চিত্রে নিয়মিত না হলেও নতুন কাজ নিয়ে উচ্ছ্বাসে মৌসুমী হামিদ। ২০২৪ সালের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত নয়া মানুষ ছবির পর একাধিক গল্প নিয়ে পরিচালকরা তাকে প্রস্তাব দিয়েছেন। তবে পছন্দসই গল্প না পাওয়ায় নতুন কোনো ছবির কাজ শুরু করতে পারেননি। বেশি ভয় পাইতো, মানে হাইটের জন্য না, আমার পার্সোনালিটির জন্য আমাকে সাহস পেত না প্রপোজ করতে। সম্প্রতি চট্টগ্রামে নতুন একটি ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। ২ নভেম্বর থেকে আবার শুটিংয়ে যাচ্ছেন, যেখানে টানা ৫ দিন কাজ করবেন। এর পাশাপাশি তিনি সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জিনের বাচ্চার শুটিংও শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ছবিতে আজাদ আবুল কালামেরও অভিনয় রয়েছে। পাশাপাশি তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ট্রাইব্যুনাল, যা পরিচালনা করেছেন রায়হান খান। মৌসুমী হামিদ জানিয়েছেন, দুটি চলচ্চিত্রে তিনি একেবারে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। জিনের বাচ্চায় ইতিবাচক চরিত্রে অভিনয় করতে পেরে তিনি উচ্ছ্বসিত। অন্যদিকে ট্রাইব্যুনালে তাকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে, যা তার ব্যক্তিত্বের বিপরীত। অভিনেত্রী বলেন, দুটি চরিত্রই আমার জন্য চ্যালেঞ্জিং। এমন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। ট্রাইব্যুনালে আরও অভিনয় করেছেন আদর আজাদ, তানিয়া বৃষ্টি এবং শাহেদ আলী। দুইটি ছবিতেই মৌসুমী হামিদের অভিনয় নতুন মাত্রা যোগ করবে। দর্শকরা শিগগিরই এই নতুন অভিব্যক্তিগুলো পর্দায় দেখার সুযোগ পাবেন। যে এখন সময়টা আরও বেশি অস্থির, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং যে কোনো বিষয় নিয়ে আসলে শুনে কোনো কিছু শুনে সেইটা উপর উত্তেজিত না হয়ে আসলে কোনো একটা বিষয় যখন খটকা লাগে বা যখন অসঙ্গতি কোনো সামনে আসে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করে তারপর রিয়াকশনটা দেওয়া বোধহয় ভালো। এটা আমিও শিখেছি।